হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ডেমনস্ট্রেশন টেস্টের জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে এবং দু ধরনের ডেমোর কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং বাড়িতে বসে তোমরা কিভাবে ডেমোর জন্য প্রস্তুতি নিতে পারো, তার জন্য কি কি দরকার, কি কি নিয়ম মেনে চলা উচিত, এই সমস্ত বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো প্রথমত আমি তোমাদের বলি, প্রথমেই আমি শুরু করছি ভিডিওর প্রথমেই, যে দু ধরনের ডেমো হয়। ডেমনস্ট্রেশন টেস্ট এর যে পরিবেশ ক্রিয়েট হয়, তোমাদের সবসময় পরিবেশ সম্পর্কে খেয়াল রাখা উচিত যে সেই ডেমো দিতে গিয়ে তোমাদের সামনে কারা কারা থাকবে, কিভাবে কিরকম পরিবেশ তৈরি হবে, এই বিষয়ে তোমাদের যথেষ্ট অবগত থাকা উচিত। তো প্রথমেই বলি, আগের যে ডেমনস্ট্রেশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে দু ধরনের ডেমো হয়, একটা হচ্ছে পার্সোনাল ডেমো আর একটা হচ্ছে ক্লাসরুম ডেমো। মানে হচ্ছে, দেখে নাও, পার্সোনাল ডেমোতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে যেখানে তুমি একজন থাকবে, একজন টিচার থাকবে এবং তার সাথে সাথে হয়তো 2-3 জন ইন্টারভিউয়ার থাকবে এবং তার পেছনে কিছু ক্যান্ডিডেট বসে থাকবে, তাদেরকেই তোমাদেরকে মানে কয়েকজন স্টুডেন্ট হিসেবে অ্যাজিউম করে তোমাদেরকে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে ডেমোর টাইম পিরিয়ডটা তোমরা দেখে নাও, ম্যাক্সিমাম 15 to 20 মিনিটস অব্দি ডেমো নেওয়া হয়, মিনিমাম 10 মিনিটস অব্দি ডেমো নেওয়া হয়। তো যাই হোক, তোমরা মোটামুটি একটা লেসন টোটালি প্রিপেয়ার করে যাবে এবং প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে টপিকটা তোমরা চুজ করলে তার আগে পিছু যা কিছু টপিক আছে বা রিসেন্ট ইস্যুস বা ইনসিডেন্টস যদি কিছু হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ওয়ার্ল্ড অর ইন্ডিয়া বেসিসে, সেটাও তোমরা জেনে যাবে, কারণ কাউন্টার পার্ট থেকে কোশ্চেন হতে পারে। তো যাই হোক, তো পার্সোনাল ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে একজন টিচার থাকে এবং কিছু ইন্টারভিউয়ার্স থাকে এবং কয়েকজন ক্যান্ডিডেট বসে থাকে। কিন্তু ক্লাসরুম ডেমোর ক্ষেত্রে, যেটাকে মক ডেমনস্ট্রেশন টেস্টও বলা হয়, সেক্ষেত্রে কতগুলি স্টুডেন্ট থাকবে, সেক্ষেত্রে 30-40 জন, মানে যেমন ক্লাস স্ট্রেংথ যেমন হবে সেই রকম তোমাদেরকে ট্যাকেল করতে হবে। তো সেক্ষেত্রে দেখো, 30 থেকে 40 জন স্টুডেন্ট তোমরা একটা ক্লাসরুমের মধ্যে পাবে। আমি সমস্ত বিষয়টা তোমাদেরকে এই জন্যই বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, কারণ ডিরেক্টলি ওখানে ক্লাসরুমে গিয়ে তোমরা অনেকটাই নার্ভাস ফিল করো, নিজেদের মধ্যে একটা ভীতির সৃষ্টি হয়, কিভাবে তোমরা ট্যাকেল করবে, ক্লাসরুম কিভাবে ট্যাকেল করবে, প্লাস ডেমো কিভাবে দেবে, কিভাবে পড়াবে, এই বিষয়ে একটা ভীতির সৃষ্টি হয়। যারা ফ্রেশার তাদের আরো বেশি ভীতির সঞ্চার ঘটে মনের মধ্যে। তো তার জন্য আমি সমস্ত বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো সেক্ষেত্রে দেখে নাও, 30-40 জন স্টুডেন্ট থাকে একটা ক্লাসরুমের মধ্যে এবং একদম পেছনে একজন ইন্টারভিউয়ার বা সেই স্কুলেরই টিচার বা 1 থেকে 2 জন টিচার বসে থাকে। নর্মালি একজন টিচারই পেছনে বসে থাকেন, উনি অবজার্ভ করেন যে তুমি কিভাবে ক্লাসটাকে ট্যাকেল করছো, ক্লাসটাকে ম্যানেজ করছো এবং খুব যদি নয়েসি ক্লাস হয় সেভাবেও তুমি প্রিপেয়ার করে যাবে, কিভাবে তুমি ট্যাকেল করবে ক্লাসটাকে, কি বলবে, সেই সমস্ত বিষয়ে আমি তোমাদের সাথে আজ আলোচনা করব। একদম সুবিস্তারিত আলোচনা আমি তোমাদের সাথে করব, যাতে করে ফ্রেশার হয়েও তোমরা একজন এক্সপিরিয়েন্স টিচারের মতো তোমরা ডেমো দিতে পারো। তো যাই হোক, এই ক্লাসরুম ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 40 মিনিটসের একটা পিরিয়ড তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়, 40 মিনিটসের একটা ক্লাস তোমাদের নিতে হয় এবং সেক্ষেত্রে 30 থেকে 40 জন স্টুডেন্টকে তোমাদের ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কেয়ার দিয়ে তোমাদেরকে পড়াতে হয়, অ্যাটেনশন গ্রো করে পড়িয়ে যেতে হয়। তো যাই হোক, পার্সোনালের ক্ষেত্রে কিন্তু তুমি একজন আছো এখানে এবং তোমার সামনে মোটামুটি 3 থেকে 4 জন ইন্টারভিউয়ার্স আছেন এবং আদার্স তোমারই মতো ক্যান্ডিডেটরা বসে থাকে, যাদেরকে তোমাকে অ্যাজিউম করে নিতে হয় অ্যাজ আ স্টুডেন্ট। তো যাই হোক, সেক্ষেত্রে দেখে নাও, এই পার্সোনাল ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 15 মিনিট বা খুব বেশি জরুরি 20 থেকে 25 মিনিটের ডেমো নেয়। খুবই যখন ভালো পড়ায় কোনো একটা স্টুডেন্ট, তখন সেক্ষেত্রে 20 মিনিট অব্দিও টাইম দেওয়া হয়, দেখা হয়, জাজ করা হয়। এবং আরো একটি ব্যাপার, ক্যান্ডিডেটস মোটামুটি 10 থেকে 15 জন থাকে, সেটা ডিফার করতে পারে ক্যান্ডিডেটস অনুযায়ী, এবং 4 থেকে 5 জন ইন্টারভিউয়ার থাকেন। তো যাই হোক, এটা গেল পার্সোনাল ডেমোর কথা, এটা গেল ক্লাসরুম ডেমনস্ট্রেশনের কথা। আমি টাইমও বললাম এবং কতজন কি থাকে, কারা বসে থাকে, সেই সমস্ত বিষয়েও আমি আলোচনা করলাম। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করবো আরো একটি বিশেষ জিনিস, সেটা হচ্ছে যে পার্সোনাল ডেমোর ক্ষেত্রে, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পার্সোনাল ডেমনস্ট্রেশন তোমরা কিভাবে দেবে, কিভাবে প্রস্তুতি নেবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ইন্টারভিউয়ার থাকেন সামনে বসে, সে কিন্তু একজন স্টুডেন্টের মতো বিহেভ করবে। অনেক ক্ষেত্রে এরকম হয়, ডিএবিতে এমনটা হয়েছিল, আমার ক্ষেত্রে হয়নি, আদার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হয়েছিল, যে মানে একজন টিচার ছিলেন, পিজিটি টিচার ছিলেন ডিএবিতে। তো পিজিটি জিওগ্রাফির ইন্টারভিউ হচ্ছিল। তো সেক্ষেত্রে টিচার জিজ্ঞাসা করেন যে ম্যাম, আজ আমার এটা পড়তে ভালো লাগছে না, আপনি অন্য কিছু পড়ান, বা আমার পড়ার মন নেই, আমাদের পড়তে ভালো লাগছে না। এরকম ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন যাতে তুমি কিভাবে ট্যাকেল করছো সেটা তুমি প্রুভ করতে পারো। তো সেক্ষেত্রে কিছু ট্রিকি কোশ্চেন করা যেতে পারে, যে তুমি যে টপিকটা নিয়ে পড়াচ্ছ সেই রিলেটেড কিছু ট্রিকি কোশ্চেন, যেটা তোমাদের নিজস্ব সেই উপস্থিত বুদ্ধির ভিত্তিতে দিতে হতে পারে। আমি বিষয়টাকে জটিল করছি না, আমি শুধু এইটুকু বোঝাতে যাচ্ছি, এমনই একটা ইজি টপিক তোমরা চুজ করবে ডেমোর জন্য, যাতে করে সেই বিষয়টাকে খুব সহজ করে তোমরা বলতে পারো, বোঝাতে পারো এবং সেখান থেকে যা কিছু প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজেই উত্তর দিতে পারো। তো এই সমস্ত সিচুয়েশন ক্রিয়েট করা হয়, ম্যাম আমার আজকে পড়তে ভালো লাগছে না, ম্যাম আমাদের আজকে গল্প শুনতে ইচ্ছা করছে। তো এইভাবে গল্প বলার মাধ্যমে তুমি কিভাবে টপিকে ঢুকছো, এটাও অনেক সময় কিন্তু প্রমাণ দিতে হয়। এটা কিন্তু খুব একটা কঠিন
কঠিন কাজ নয়। তো সেক্ষেত্রে তোমাদেরকে প্রিপেয়ার করা যে কি ওখানে তোমাদেরকে ফেস করতে হতে পারে, এই বিষয়টা যদি তোমরা জেনে যাও তাহলে তোমরা কনফিডেন্ট হয়ে সমস্ত সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারবে। তার জন্য আমি তোমাদের বলে দিলাম যে পার্সোনাল ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু এরকম ট্রিকি কোশ্চেন করা হয়, বা স্টুডেন্টদের ক্লাসরুম ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় স্টুডেন্টরা বিভিন্ন ধরনের কোশ্চেন করে। তো কোশ্চেন করাটাই স্বাভাবিক, তোমাদের ওটাই বলতে হবে যে কোশ্চেন করতে থাকো, কিপ আস্কিং কোশ্চেন্স। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমি প্রথমেই একটা কথা বলি যে ক্লাসরুম ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিছু বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমেই বলি যে ফার্স্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওখানে পার্সোনাল ডেমনস্ট্রেশনের কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলি আমি তোমাদের আরো একবার রিক্যাপিচুলেশন করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাদের আরো বিষয়টা, ক্লাসরুম ডেমনস্ট্রেশনের বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। প্রথমত দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম ভিডিওর প্রথমেই বলেছিলাম যে প্রথমেই একটা স্টিকার বোর্ড বানিয়ে ফেলো, একটা হোয়াইট বোর্ড তোমাদেরকে বানিয়ে ফেলতে হবে। কারণ তোমরা যদি মনে করো যে ডিরেক্ট গিয়ে একটা জিনিসকে, একটা টপিককে ভালো করে বুঝে আমি ওখানে গিয়ে ডেমো দিয়ে দেবো, এমনটা কিন্তু সম্ভব নয়। তোমাদেরকে ঘরের একটা কোণে এমন একটা সিচুয়েশন বা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে যেখানে তোমরা ইজিলি তোমাদের টিচিং এফিসিয়েন্সিটাকে ক্রিয়েট করতে পারো, বা একটা টিচিং তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকবে। কোনো একটা টপিক তোমরা পড়াতে থাকলে সেটা প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করতে 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 তবেই তোমাদের কিন্তু কনফিডেন্স গেইন হয়। তো সেক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হচ্ছে আর্ট পেপার দিয়ে, এর আগের ভিডিওতে আমি তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করেছিলাম, যদি না দেখে থাকো ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও, তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ওই ভিডিওটি। তো যাই হোক, দুটি আর্ট পেপার তোমরা চওড়া সেলোটেপ দিয়ে কভার করবে এবং সেটাকে অ্যাজ আ হোয়াইট বোর্ড তোমরা ইউজ করবে ঘরের একটা কোণে, যেখানে তোমরা কমফোর্টেবল ফিল করো সেখানে তোমরা স্টার্ট করে দেবে হোয়াইট বোর্ডটাকে, এবং তার উপরে তোমরা মার্কার দিয়ে লিখতে পারো এবং ডাস্টারও ইউজ করতে পারো। তোমাদের সাথে দরকার কি, ডেমো জন্য প্রস্তুতি নেওয়ার আগে এই হোয়াইট বোর্ড তৈরি করে ফেলা, একটি মার্কার সাথে রাখা, একটি ডাস্টার সাথে রাখা, এটা কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি। তো যাই হোক, প্রথমে একটা হোয়াইট বোর্ড বানিয়ে ফেলো, মার্কার ডাস্টার সাথে রাখো এবং একটি সহজ টপিক চুজ করে পড়ানো শুরু করো ঘরের মধ্যে, এবং সামনে একটি ক্যামেরা রাখো। ক্যামেরার রেকর্ডিং এর মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কতটা ভুল হচ্ছে, কতটা পিছিয়ে আছো, কতটা ঠিক বলছো। কারণ তোমরা এতদিন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে এসেছো, স্যাররা ম্যাডামরা কিভাবে পড়ান বা আদার্স ইউটিউব চ্যানেলে যেভাবে শিক্ষকতা করা হয় সেগুলো তোমরা নিশ্চয়ই ফলো করেছো। তো সেক্ষেত্রে রেকর্ডিং থাকলে তোমরা তোমাদের ফলটা সহজেই ধরতে পারবে। তো যাই হোক, এক্ষেত্রে কি হয়, এইভাবে তোমরা রোজ একটা টপিক নিয়ে, যে টপিকে তোমরা ডেমো দিতে চলেছো সেই বিষয়টা তোমরা বারবার করে প্র্যাকটিস করলে এইভাবেই তোমরা তোমার ডেমনস্ট্রেশন টেস্ট প্রস্তুতির এক ধাপ তোমরা এগোতে থাকবে। তো যাই হোক, এই ক্ষেত্রে তোমাদের কনফিডেন্স গেইন হবে, ইংলিশে তোমরা আরো ভালো করে বুঝিয়ে বলার ক্ষমতা তৈরি করতে পারবে, যে ইন্টারভিউয়ার্সরা সামনে বসে আছে তাদেরকে ইজিলি ফেস করতে পারবে, এবং তোমাদের ফেশিয়াল এক্সপ্রেশন, যেটা ফেশিয়াল এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর টিচিং। তো সেক্ষেত্রে ফেশিয়াল এক্সপ্রেশন যেন খুব গম্ভীর ভাব, নার্ভাস ভাব, ভীতি বা মুখের মধ্যে একটা ভয় ভয় ভাব, এই সমস্ত বিষয়গুলো যেন না থাকে, এবং সেটা তখনই সম্ভব, এবং ডেমনস্ট্রেশন ক্লাসের যে পরিবেশটা তৈরি হয় সেটাকে ট্যাকেল করা তখনই সম্ভব যখন তুমি ঘরের একটি কোণে যখন এইভাবে সেট আপ করে তোমাদের চুজ করা বিষয়টি বারবার করে প্র্যাকটিস করতে থাকবে, তখনই এই বিষয়গুলি তোমাদের অভ্যেসের মধ্যে আসবে। তো প্রথমেই বলেছিলাম একটা ইজি টপিক তোমরা চুজ করবে, যেটাকে তোমরা খুব সহজ করে বলে বোঝাতে পারবে, এবং সেই বিষয়ে তোমাদের যেন খুব ডেপথে জ্ঞান থাকে। গুড কমান্ড ওভার ইট মানে হচ্ছে যে তোমাদের ওই বিষয়টা বা ওই টপিকটার উপরে যেন যথেষ্ট দখল থাকে। এবং থার্ড ইজ বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, হাত নাড়িয়ে কিছু বোঝানো, এই সমস্ত বিষয়গুলোকেও তোমাদেরকে কিন্তু এই প্র্যাকটিসের মধ্যে ফেলতে হবে। মেন্টাল ম্যাপ আঁকা, এবং একটি বড় বিষয় বোনাস টিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সেই সমস্ত বিষয়গুলি তোমরা চুজ করবে যাদের ক্ষেত্রে ডায়াগ্রাম থাকে না, মেন্টাল ম্যাপ থাকে না, তারা বিভিন্ন পয়েন্টসকে নিয়ে লিখে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখাবার চেষ্টা করবে। তো এমন একটা টপিক তোমরা চুজ করবে যেখানে তোমরা ডায়াগ্রাম ইউজ করতে পারো, ব্লক ডায়াগ্রাম ইউজ করতে পারো, মেন্টাল ম্যাপ ইউজ করতে পারো, বা ম্যাপ ইউজ করতে, নর্মাল যে পলিটিক্যাল ম্যাপ বা ইকোনমিক্যাল ম্যাপ যে সমস্ত হয়, তো ন্যাচারাল ম্যাপ, এই সমস্ত ম্যাপগুলি তোমরা ইউজ করতে পারো, বা এই সমস্ত ডায়াগ্রামগুলি যে টপিকের ক্ষেত্রে ইউজ করতে পারো সেই টপিকগুলোই তোমরা চুজ করবে। তাতে করে কি, বোর্ডে যখন ওয়ার্ক করছো, বোর্ড ওয়ার্ক যখন তোমরা করছো, সেই বোর্ড ওয়ার্ক বিষয়টি তোমাদেরকে অনেকটাই সাপোর্ট দেবে, ডেমোটাকে এগিয়ে নিয়ে যেতে, একটা ক্লাসকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাপোর্ট দেবে। কারণ তুমি সেখানে একা, আদার্স পার্সন হচ্ছে প্যাসিভ আর তুমি হচ্ছে অ্যাক্টিভ। বাট ক্লাসরুম ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে আমি বলবো যে সবাই কিন্তু অ্যাক্টিভ, টিচারও অ্যাক্টিভ, স্টুডেন্টও অ্যাক্টিভ। সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু কোশ্চেন করতে থাকবে এবং তোমাদেরকে কিন্তু সেই বিষয়টি, যে কোশ্চেন করা হচ্ছে সেই বিষয়টি বুঝিয়ে বলতে থাকতে হবে। তো যাই হোক, সেক্ষেত্রে মেন্টাল ম্যাপ, ব্লক ডায়াগ্রাম, এই সমস্ত যে টপিকে তোমরা দেখাতে পারবে, বোর্ড ওয়ার্ক করতে পারবে, সেই সমস্ত টপিকগুলি তোমরা চুজ করবে। এবারে বলি টিএলএম এর ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছিলে, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। আমি বলেছিলাম যে রিয়েল ওয়ার্ল্ডে যে সমস্ত সামনাসামনি তোমাদের জিনিসগুলো আছে, চক, ডাস্টার, মার্কার, বোর্ড, ফ্যান, উইন্ডো, ডোর, চেয়ার, বেঞ্চ, এই সমস্ত বিষয়গুলি কানেক্ট করার চেষ্টা করবে। স্টুডেন্টরা যত রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে বুঝবে তত বেশি জিনিসটাকে কানেক্ট করতে পারবে এবং তাদের জ্ঞানের পরিধিটা অনেকটাই বাড়বে, এবং তোমাদের উপরেও কিন্তু ইন্টারভিউয়ারদের ইমপ্রেশন অনেকটাই ভালো হবে। তো সেক্ষেত্রে তোমরা টিএলএম বানিয়ে নিয়ে যেতে পারো। তবে কেভিএস এর ইন্টারভিউতে, মেন ইন্টারভিউ মানে পার্মানেন্ট টিচারের ইন্টারভিউতে কিন্তু ডেমনস্ট্রেশন টেস্ট বা ইন্টারভিউয়ের দিন কিন্তু টিএলএম নিয়ে যেতে দেওয়া হয়নি।
এবং সেটা হচ্ছে 2023-এর ভ্যাকেন্সির কথা আমি বলছি। আমার খুবই একজন কাছের বন্ধু, এই প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, টিএলএম নিয়ে যেতে দেওয়া হয়নি। তো সেটা যাই হোক, ডিএবি এবং কেভিএস কন্ট্রাকচুয়াল এবং আদার্স প্রাইভেট স্কুলের ক্ষেত্রে কিন্তু টিএলএম ক্যারি করতে দেওয়া হয়, তাই ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। তো যাই হোক, তোমরা টিএলএম বানিয়ে নিয়ে যেতে পারো। টেক্সট বুক বা স্মার্ট বোর্ড, এক্ষেত্রে আমি বলি টেক্সট বুক কিন্তু আমি যতগুলো ইন্টারভিউ বা ডেমো দিয়েছি টেক্সট বুক কিন্তু ইউজ করতে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে অনেকেই আমি এরকম শুনেওছি যে টেক্সট বুক কিন্তু ছোট ক্লাসের ক্ষেত্রে ইউজ করতে দেওয়া হয় বা বড় ক্লাসের ক্ষেত্রেও ইউজ করতে দেওয়া হয়, বাট আমার কিন্তু এক্সপিরিয়েন্স এরকম নেই যেখানে আমাকে টেক্সট বুক ইউজ করতে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে টেক্সট বুকের ভরসা না করে তোমরা একটা টপিক ধরে এমনভাবে প্রিপেয়ার হয়ে যাবে, যদি টেক্সট বুক নাও ইউজ করতে দেয় তাহলেও তোমরা ইজিলি ডেমোটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং স্মার্ট বোর্ড, অনেকে লেখো স্মার্ট বোর্ড, অনেকে কি করে পিপিটি বানিয়ে সেটাকে পেন ড্রাইভে নিয়ে যায়, পেন ড্রাইভে ভরে নিয়ে গিয়ে ইন্টারাক্টিভ প্যানেলে ভরে সেটাকে শো করে এবং ডেসক্রাইব করে। তো অনেক ক্ষেত্রে অনেক স্কুলে কিন্তু স্মার্ট বোর্ড থাকে না, বা স্মার্ট বোর্ড থাকলেও সেটাকে ইউজ করতে দেওয়া হয় না। তো তাই তোমরা, আমি বারবার বলছি, নর্মাল চক, ডাস্টার, মার্কার এবং বোর্ড শুধুমাত্র এইটুকুর মধ্যে আবদ্ধ থেকে রিয়েল ওয়ার্ল্ডকে কানেক্ট করার চেষ্টা করো, এবং তোমার সামনে যা কিছু জিনিসপত্র আছে সেগুলোকে দিয়ে রিয়েল এক্সাম্পল দিয়ে তোমরা যে টপিকটা পড়াতে চাইছো সেটাকে যেন কানেক্ট করতে পারো বা বোঝাতে পারো, এটারই চেষ্টা করবে। তবে তোমরা টিএলএমও নিয়ে যেতে পারো। যদি টিএলএম নিয়ে ঢুকতে না দেওয়া হয় তখন সেক্ষেত্রে তোমরা এই বোর্ড ওয়ার্ক বা আদার্স যে সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম ওইগুলি তোমরা ফলো করতে পারো। এবং টিএলএম যদি না ঢুকতে দেওয়া হয় সেক্ষেত্রেও তোমরা বোর্ড ওয়ার্ক কি করবে সেটাও তোমরা ভেবে নেবে। এবং টিএলএম নিয়ে যাওয়া মানে এটা নয় যে তোমরা কিছু বোর্ড ওয়ার্ক করতে পারবে না, বোর্ড ওয়ার্ক কিন্তু অবশ্যই করবে ডেমোর ক্ষেত্রে, আমি এটা বারবার বলবো তোমাদের। তো ইউজ অফ ডাস্টারে কি বলেছিলাম তোমাদের, ডাস্টার যখন তোমাদের ডেমো দেওয়া হয়ে যাবে তখন বোর্ডটাকে সুন্দর করে মুছে মার্কার ডাস্টার পাশে রেখে তারপরে তোমরা নিজের জায়গায় গিয়ে বসবে। এটা একটা কার্সি, টিচারের কার্সি, যে পরের ক্যান্ডিডেট কিন্তু আবার এখানে ডেমো দিতে আসবে, বা যদি নাও আসে, তুমি যদি লাস্ট ক্যান্ডিডেটও হও সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু বোর্ড মুছে তারপরে ডাস্টার মার্কার এক জায়গায় রেখে তোমাদেরকে নিজের সিট নেওয়া উচিত। তো যাই হোক, এবং আরো একটা কথা বলেছিলাম, বি রিল্যাক্সড অ্যান্ড নো ফিয়ার। যত তোমরা প্র্যাকটিস করবে এই অ্যাটিটিউডটা তোমরা তৈরি করতে পারবে, এবং সকলের সাথে আই কন্ট্যাক্ট তোমাদেরকে করতে হবে, সেটা ক্লাসরুম ডেমনস্ট্রেশন হোক, সেটা পার্সোনাল ডেমনস্ট্রেশন হোক। ড্রেস কোড অ্যান্ড কমফোর্টেবিলিটির ব্যাপারেও বলেছিলাম তোমাদের, ড্রেস কোড তোমরা এমনই করবে যেটার সাথে তোমরা কমফোর্টেবল ফিল করো। এমনটা নয় এমন কিছু পরে গেলে, ধরো শাড়ি খুবই ভালো একটা বিষয়, যে শাড়ি পরে গেলে একটা ইমপ্রেশন খুবই ভালো পড়ে অ্যাজ আ টিচার, তো তোমরা প্র্যাকটিসও করতে পারো। তো সেক্ষেত্রে যদি কমফোর্টেবল না হও তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সালোয়ার স্যুট পরে তোমরা যাবে। এবং ছেলেদের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ছেলেদের ক্ষেত্রে বলেছিলাম নর্মাল ছিটের প্যান্ট এবং জামা, নর্মাল ফর্মাল শার্ট এবং ফর্মাল প্যান্ট পরে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রে সালোয়ার স্যুট এবং শাড়ি। তো যাই হোক, যেটাতে কমফোর্ট ফিল করো এইগুলির মধ্যে একটি চুজ করে তোমরা পরে যেতে পারো। ছেলেদের জন্য বলি জিন্স এবং নর্মাল টি শার্ট পরে যেন তোমরা ইন্টারভিউ দিতে যাবে না। তো যাই হোক, হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রেও আমি আবারও বলি যে একদম বড় বড় করে লিখবে, সাব পয়েন্টস, হেডিং সমস্ত কিছু যেন বড় বড় করে দেখা যায়, ইজিলি রিডেবল টু দ্য লাস্ট বেঞ্চার্স অলসো। তো তোমরা এটা মাথায় রাখবে যে লাস্ট বেঞ্চের স্টুডেন্টরাও যেন দেখতে পায়, এবং ইজি টু রিড, তারা যেন খুব সহজে পড়ে সেটাকে নোট ডাউন করতে পারে বা সেটাকে পড়ে বুঝতে পারে। তো যাই হোক, এবং আরো একটি বিষয় বলেছিলাম তোমাদের, কিভাবে তোমরা শুরু করবে। প্রথমেই যে আই উইল স্টার্ট দিস লেসন করে তোমরা লিখে দিলে লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, এরকমটা কিন্তু নয়। তোমাদেরকে ফার্স্টলি এঙ্গেজ করতে হবে, সেই বিষয়টাকে তোমাদেরকে বলতে হবে, এই বিষয়টার প্রতি তোমাদের আগ্রহ জাগাতে হবে যে আমি এই বিষয়টা স্টার্ট করতে চলেছি। এটা যদি বলো তোমরা ওরা আগে থেকে বোরিংনেস ফিল করবে। তো সেক্ষেত্রে প্রথমেই নিয়ম হচ্ছে যে আই উইল স্টার্ট আ ভেরি ইন্টারেস্টিং লেসন, বিফোর দ্যাট আই ওয়ান্ট টু আস্ক সাম কোশ্চেন্স, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, এরকম ভাবে শুরু করে কিছু স্টোরি টেলিং করতে হয় বা কিছু কোশ্চেন রেজ করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো 5E মডেলের কথা আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই ধাপের মধ্যে দিয়ে কিন্তু মেইনলি তোমাদের এই ক্লাসরুম ডেমনস্ট্রেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথমেই কিন্তু তোমরা টপিকের নাম বলবে না, ঠিক আছে? এই বিষয়টাও আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছিলাম। তো যাই হোক, তোমরা লিখে ইন্ট্রোডাক্টরি পার্ট লেখার পরে তোমরা কিভাবে ডেমোটাকে মানে চ্যাপ্টারটাকে সাজাবে, কিভাবে ডিফাইন করবে, কোথায় ডায়াগ্রাম দেবে, সেটা গোটাটাই কিন্তু চক আউট করে লিখে নেবে এবং সেটাকে বারবার করে প্র্যাকটিস করবে বোর্ডে, যেটা তোমাদেরকে আমি বললাম নিজেরাই হোয়াইট বোর্ড ঘরে তৈরি করে নেবে, মার্কার ডাস্টার ইউজ করে তোমরা সেগুলোকে অভ্যেসের মধ্যে আনবে। আমি কি বলেছিলাম, গুড মর্নিং স্টুডেন্টস, ভেরি হ্যাপি টু সি ইউ অল। টুডে I will start a very interesting lesson. Before that I want to ask you something or tell you something. I hope you will cooperate with me throughout the entire lesson. তো যাই হোক, এইভাবে তোমরা ইন্ট্রোডাক্টরি পার্টটা লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তারপরে তোমরা একটা কোশ্চেন বা স্টোরি টেলিং এর মাধ্যমে তাদেরকে এঙ্গেজ করবে, তারপরে তাদের কে বিষয়টির মধ্যে আনবে এবং টপিকটা তখন তোমরা বোর্ডের মধ্যে লিখবে। তো যাই হোক, তো 5E মডেলের কথা আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ফার্স্ট ওয়ান ইজ এঙ্গেজ। এই 5টি ধাপের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে একটা ক্লাস টিচিংকে এগিয়ে নিয়ে যেতে হয়। তো এটা তোমাদের জানা খুবই আবশ্যক। তো সেক্ষেত্রে বলি, এঙ্গেজ মানে হচ্ছে নিযুক্তিকরণ ঘটানো, মানে হচ্ছে কোনো একটা বিষয়কে তোমরা পড়াতে চলেছো সেটাকে প্রথমে রিয়েল ওয়ার্ল্ডের সাথে তোমাদেরকে কানেক্ট করতে হবে। স্টুডেন্টদেরকে বিভিন্ন স্টোরি টেলিং এর মাধ্যমে বা কোশ্চেনের মাধ্যমে তাদের ইন্টারেস্ট গ্রো করে তাদেরকে সেই চিন্তা করতে শেখাতে হবে, ভাবনা
ভাবতে শেখাতে হবে এবং তাদেরকে সেই প্রশ্ন উঠিয়ে আনতে হবে, তাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি করতে হবে এবং তাদেরকে উত্তর খুঁজতে বলতে হবে এবং তাদেরকে এক্সপ্লোর করতে বলতে হবে এবং তারা যা কিছু উত্তর তাদের মনের মধ্যে পেলো বা তাদের মধ্যেই গ্রুপিং করে পেলো সেটা আমি তখন মানে অ্যাজ আ টিচার এক্সপ্লেন করবো এবং এলাবোরেট করবো। এলাবোরেট মানে আরো কিছু বিষয়ের সাথে সেই জিনিসটাকে কানেক্ট করে সেটাকে বিশদকরণ করবো, মানে এলাবোরেট করবো এবং তাতে করে তাদের জ্ঞানের পরিধিটা অনেকটাই বাড়বে এবং তারপরে তাদেরকে আমি ইভালুয়েট করবো, জিজ্ঞাসা করবো যে সবাই সবকিছু বুঝেছে কিনা এবং বুঝেছে কিনা সেটাকে ইভালুয়েট করার জন্য আমি বিভিন্ন ধরনের প্রশ্ন তাদেরকে করবো সেই টপিক রিলেটেড। তো যাই হোক বন্ধুরা, ডেমো দেওয়ার বিশেষ কিছু নিয়ম আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিভাবে টপিক চুজ করবে, কিভাবে ডেমোতে গিয়ে শুরু করবে, ডিরেক্টলি টপিক তোমরা লিখবে না বোর্ডে এবং তার আগে কিভাবে তোমরা ইন্টারেস্ট গ্রো করবে, স্টুডেন্টস অ্যাটেনশন তোমরা কিভাবে ড্র করবে, সেই সমস্ত বিষয়গুলি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আরো কিছু বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই রিগার্ডিং দ্য ক্লাসরুম ডেমনস্ট্রেশন। তো যাই হোক, ক্লাসরুম ম্যানেজমেন্ট ইংলিশ মেনলি দেখো, ক্লাসরুমে যখন তোমরা ডেমো দিতে যাবে, ডেমোতে তো যা কিছু করবে সমস্ত কিছু আমি পার্সোনাল ডেমোতে তোমাদেরকে বলে দিয়েছিলাম। তার সাথে সাথে কি অ্যাড হবে, তার সাথে সাথে কিন্তু তোমাদের মেজর একটা রেসপন্সিবিলিটি তৈরি হবে, তোমাদের কিন্তু ক্লাস ম্যানেজ করতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। তাই যাদের ইংলিশে জড়তা রয়েছে তারা কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্টের কিছু ইংলিশ তোমরা অবশ্যই তোমাদের নখদর্পণে রাখবে, তোমরা প্র্যাকটিসের মাধ্যমে নিজের আয়ত্তে আনার চেষ্টা করবে। কিছু ক্লাসরুম ম্যানেজমেন্টের ইংলিশ তোমরা লিখেও রাখবে। আমি কিছু ক্লাসরুম ম্যানেজমেন্টের ইংলিশ যেটা ক্লাসে পড়াতে পড়াতে আমার মনে হয়েছে যে এগুলো খুব জরুরি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। স্ট্রং কমিউনিকেশন স্কিল, প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে মানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কেয়ার তোমাকে দিতে হবে এবং প্রতিটা স্টুডেন্ট শুনছে কিনা বা তারা অ্যাক্টিভ আছে কিনা এই সমস্ত বিষয়টা তোমাদের মানে খেয়াল রাখতে হবে। এবং কমিউনিকেশন স্কিল এমনই তোমার হবে যে প্রতিটা স্টুডেন্ট যেন তোমার সাথে আই কন্ট্যাক্ট করতে পারে বা তুমি তাদের সাথে আই কন্ট্যাক্ট করতে পারো, এমন একটা পরিবেশ তোমাকে ক্রিয়েট করতে হবে এবং সেই স্ট্রং কমিউনিকেশন স্কিলটা তখনই সম্ভব যখন তোমরা আমি যেভাবে বলেছি সেভাবে প্র্যাকটিস করা শুরু করো। থার্ড ওয়ান ইজ আই কানেকশন টু অল, রেজিং কোশ্চেন্স রিপিটেডলি, তাদেরকে বারবার করে কোশ্চেন করা। হ্যাঁ, তাহলে কি বোঝালাম, তাহলে কি বললাম, এইভাবে। এবং তাদেরকেও বলতে হবে, তাদেরকেও ইন্টারেস্ট গ্রো করতে হবে যে আমি খুশি, আমি হ্যাপি যখন তারা কোশ্চেন করছে। এই অ্যাটিটিউডটা একটা টিচারের খুবই থাকা উচিত যে স্টুডেন্টরা যেন টিচারকে কোশ্চেন করে, কারণ টিচাররা হচ্ছে এমন একজন পার্সন যারা স্টুডেন্টদের মনে চিন্তা ভাবনা জাগায় বা চিন্তা করতে শেখায়, তারাই হচ্ছে আসল টিচার। তো যাই হোক, সেক্ষেত্রে রেজিং কোশ্চেন্স is the very important characteristics of an ideal classroom. তো যাই হোক, ask to come to the board, কোনো একটা বিষয় তোমরা বোঝাচ্ছ, কোনো ম্যাপ পয়েন্টিং বোঝাচ্ছ, কোনো ম্যাপ ড্র করার প্রয়োজন পড়েছে, সেক্ষেত্রে তাদেরকে বোর্ডে ডাকতে পারো। মানে নর্মাল একটা ক্লাস যেমন হওয়া উচিত ইজিলি তোমরা সেভাবেই সেই ক্লাসটাকে প্রেজেন্ট করবে। এমনটা তোমরা ভেবো না পেছনে ইন্টারভিউয়ার বসে আছে, নো বদারেন্স, কেউ বসে নেই, শুধু তোমার কাছে তোমার স্টুডেন্টরা আছে। এইভাবে এই অ্যাটিটিউড নিয়ে তোমরা তোমার ট্যালেন্ট শো করবে। তো যাই হোক, ইংলিশ সেন্টেন্সেস প্র্যাকটিস, যে ইংলিশ সেন্টেন্সেস গুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো ওগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং নিজেদের মতো করে তোমরা নিজেদের তৈরি করতে পারো, যাতে কমিউনিকেশন করতে কোনো রকম অসুবিধা না হয়, এরকমটা যেন না মনে হয় যে ইংরেজিতে কথা বলতে পারছি না বলে তাদেরকে চুপ করাতে পারছি না, কারণ নয়েসি ক্লাসরুমের মধ্যেও অনেক সময় ডেমো দিতে বলা হয়। তো ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, প্রতি একজনের প্রতি তোমার ইন্ডিভিজুয়াল কেয়ারটা খুব জরুরি, অ্যাটেনশনটা খুব জরুরি। এবং অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স টিচার, তোমরা তখনই একজন এক্সপিরিয়েন্স টিচারের মতো বিহেভ করতে পারবে যখন তোমরা ঘরে আমি যেভাবে বলেছি প্র্যাকটিস করতে থাকবে। গোটা টপিকটাকে তোমরা এমনভাবে সাজাবে সেইভাবেই যেন তুলে ধরতে পারো বা সেইভাবেই তোমরা প্র্যাকটিস করতে পারো এবং ইন্ট্রোডাক্টরি পার্টটাকেও তোমরা সেভাবেই সাজিয়ে নেবে যে তোমরা ক্লাসরুমে ঢোকার পর কি বলবে এবং কিভাবে স্টুডেন্ট অ্যাটেনশনটা নিয়ে তোমরা তোমাদের টপিকটাকে শুরু করবে। তো যাই হোক, কিছু ক্লাসরুম ম্যানেজমেন্টের ইংলিশ আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা ক্লাসরুম ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়ে। তখন তোমরা এটা ভেবো না যে ইংলিশে জড়তার কারণে তোমরা পিছিয়ে গেলে তোমাদের সিলেকশন হলো না। তো সব দিক থেকে তোমাদেরকে কিন্তু ক্লাসরুম ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে প্রিপেয়ার হয়ে যেতে হবে। অনেকে কমেন্ট করছো যে ইংলিশে জড়তাটা কাটিয়ে উঠতে পারছি না, আমি বারবার বলছি একটা খাতা তৈরি করো এবং বিভিন্ন ডিফারেন্ট খাতা তৈরি করো, সাবজেক্ট ম্যাটারের একটা খাতা, একটা চাইল্ড সাইকোলজির খাতা, একটা ইংলিশ সেন্টেন্সের খাতা, যেগুলো তোমরা ক্লাসরুমে বা ডেমোতে ইউজ করতে পারবে। এই ধরনের কিছু কাজ তোমরা করো, তাতে করে লেখাপড়া কথাতেই আছে, লিখলে তবেই তোমরা প্র্যাকটিস করতে পারবে। কি বলবে সেটা তখনই তৈরি যখন তোমরা মনে ভাববে এবং হাতে লিখবে। তাই বারবার বলছি, যা যা কিছু করবে সেগুলোকে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো, কারণ তোমাদের যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড না হয় এভাবে মনে ভেবে ফট করে বলে দেওয়াটা কখনোই সম্ভব নয়। তো সেক্ষেত্রে নিজের কনফিডেন্স গেনের জন্য এবং স্মার্টনেসের জন্য তোমরা বারবার আমি তোমাদের বলছি খাতায় লিখে প্র্যাকটিস করো। তো যাই হোক, ক্লাসরুম ম্যানেজমেন্টের কিছু ইংলিশ আমি তোমাদের সাথে শেয়ার করছি। First one is, please take your seats. Today I will start a new lesson. Before that I will ask you or tell you something, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম। এই সমস্ত সেন্টেন্স গুলো তোমরা খুব ইজিলি একটা ক্লাসরুমের মধ্যে ইউজ করতে পারো এবং স্টুডেন্টদেরকে কন্ট্রোল করতে পারো। Let's begin our lesson. Don't stop to ask me questions. Let me finish first, then I will tell you. Your questions keep me energetic throughout the entire lesson. Let's work quietly. Keep your belongings organized. Please wait for your turn. Remember to listen attentively. Are you ready? Repeat after me.
Pay attention everybody. Alright, let's get started. Let's settle down everyone. I hope you are all doing well. Does anyone have any questions so far? মানে তোমাদেরকে ক্লাসের এনভায়রনমেন্ট অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী তোমাদেরকে কোশ্চেন করতে হবে বা এই সেন্টেন্সগুলিকে ইউজ করতে হবে। যেহেতু তোমরা বারবার কমেন্ট করছো আমাকে যে ইংলিশে জড়তা আছে, তো জড়তাটা এইভাবেই তোমরা কাটিয়ে উঠতে পারবে। প্রাথমিকভাবে এইভাবেই তোমরা প্র্যাকটিস করা শুরু করো, ইজিলি তোমরা এই ধরনের আরো সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবে। পে অ্যাটেনশন টু দিস পার্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। লেটস ট্রাই ইট টুগেদার। ক্যান এনিওয়ান গিভ মি অ্যান এক্সাম্পল অফ দিস? I will write it on the board or screen for you to see. Can you explain that concept in your own words? Let's discuss the implications of this idea. I will give you a minute to think about it. Remember, practice makes perfect. Does anyone need more explanation on this topic? Remember to take note on this important point. Let's take a look at this example. Don't hesitate to ask if this is not clear to you. Let's wrap up our discussion. Any final questions before we finish? Thank you for your attention today. Let's quickly recap what we learned. That's all for today, everyone. Great job today, everyone. Have a wonderful day. Take care, students. See you later. তাহলে এইভাবে তোমরা যে কোনো ক্লাসে গিয়ে পড়ানোর সময় এইভাবে ক্লাস ম্যানেজ করতে পারো নর্মালি। দেখো, এই সমস্ত বিষয়গুলি আমি তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি যে এইভাবে কিন্তু আমিও প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। আমারও ইংলিশে অনেকটাই জড়তা ছিল, এখনো যে আমি পুরোপুরি জড়তা কাটিয়ে উঠতে পেরেছি তা নয়, কিন্তু ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন টেস্টের ভীতি কিন্তু আমার পুরোপুরি চলে গেছে। আমি ইজিলি এই ব্যাপারগুলিকে হ্যান্ডেল করতে পারি। তাই আমি তোমাদেরকে বলছি, একদম শূন্য থেকে স্টার্ট করো। তোমরা মনের মধ্যে অনেক ভীতি থাকবে, এইভাবে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং শুরু করো। আমি বলছি 100% সিওরিটি দিচ্ছি তোমাদেরকে, তোমরা এইভাবে যদি শূন্য থেকে স্টার্ট করতে পারো তোমরা অবশ্যই অনেকটাই ফ্লুয়েন্ট হতে পারবে এবং ডেমনস্ট্রেশন টেস্ট বা ইন্টারভিউয়ের ভয় তোমাদের অনেকটাই কেটে যাবে। তো যাই হোক, নয়েসি ক্লাসরুমের কিছু ইংলিশ সেন্টেন্সেস আমি তোমাদের সাথে শেয়ার করছি। ক্লাস, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? এভরিওয়ান, আইজ অন মি. Be quiet, please. Keep the noise down. Why are you talking? Please stop tapping your fingers, your pen. মানে অনেক সময় কি হয়, বেঞ্চের মধ্যে হাত দিয়ে সবাই আওয়াজ করে বা পেন দিয়ে আওয়াজ করে, এই জিনিসটাকে প্লিজ স্টপ ট্যাপিং ইউর ফিঙ্গার্স অর ইউর পেন। প্লিজ রিড সাইলেন্টলি। হোয়াট আই উইল টিচ, আই উইল আস্ক ইউ এভরিওয়ান, মাইন্ড ইট। মানে স্টুডেন্টস অ্যাটেনশনটাকে গ্রো করার জন্য, তারা যেন তোমার প্রতি অ্যাটেনশন দেয় বা তোমার কথা শোনে। ডু ইউ ডু দ্যাট এট হোম? স্টুডেন্টস, প্লিজ টেক ইউর সিটস. Children, please put your finger on your mouth. Everyone, close your eyes and start meditation for 1 or 2 minutes. I also will start with you. Please behave yourself. Where does Ravish go? That's right in the bin. অনেক সময় কি হয়, পেন্সিল ছুলে তারা এদিক ওদিকে ফেলে দেয়, তখন তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয় যে তারা যেন ডাস্টবিনে ফেলে। তার জন্য এই ইংলিশটা সেন্টেন্সটা আমি লিখেছি। তো নেক্সট ইজ, হোয়াটস দ্য প্রবলেম? আই এম এক্সপেক্টিং আ ভেরি ডিসিপ্লিন অ্যান্ড এঙ্গেজিং ক্লাসরুম ডিউরিং মাই লেসন. After the lesson, we will play a game or quiz on it. There will be 2 groups. I will select the champions from each group after finishing the class. What's happening to you, dear? This looks messy. Settle it properly. তো এই ধরনের ইংলিশ সেন্টেন্সেসগুলো তোমরা মনের মধ্যে তৈরি করতে পারো এবং খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করতে পারো, যাতে একটা নয়েসি ক্লাসরুম দিলেও কিন্তু তোমরা হ্যান্ডেল করতে পারো এবং তার সাথে সাথে তোমরা ডেমনস্ট্রেশন টেস্টটা দিতে পারো। এই সমস্ত ইংরেজিগুলো তোমরা ক্লাসে জয়েন করার পর বা স্কুলে জয়েন করার পরেও কিন্তু ইউজ করতে পারো। এবং একটি ডেমনস্ট্রেশন টেস্টে খুব বেশি নয়েসি ক্লাসরুম ক্রিয়েটেড থাকে না, কারণ হচ্ছে পেছনে কিছু টিচার বসে থাকেন, তো তার জন্য ক্লাসটা যথেষ্ট কন্ট্রোলড থাকে। তো সেক্ষেত্রে তাও আমি বলবো, যদি এরকম সিচুয়েশন হয় যে একটা খুবই নয়েসি ক্লাসরুমের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হলো, 8-9 এর বাচ্চারা সেখানে আছে, তাদেরকে ট্যাকেল করাটা খুব মুশকিল, তো সেক্ষেত্রে তোমরা কি ধরনের ইংলিশ ইউজ করতে পারো সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ইনস্ট্যান্ট ওয়েতে বা ইনস্ট্যান্টলি কোনো ইন্টারভিউয়ারের চুজ করা টপিকের উপরে তোমরা কিভাবে ডেমো দেবে এই বিষয়ে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করবো এবং বলে দেবো যে ইনস্ট্যান্টলি তোমরা কিভাবে ডেমো দিতে সক্ষম হবে এবং ইনস্ট্যান্ট ডেমো দেওয়ার জন্য তোমরা কিভাবে বাড়িতে প্রস্তুতি নেবে। তো যাই হোক, এন্টায়ার ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, তোমাদের এই সমস্ত টিপসগুলি অবশ্যই ডেমোর জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।